অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতেই কিভাবে রান্না করে নেবেন আজ আমি সেটা করেই দেখাবো। কিছু ট্রিক আছে যেগুলো ফলো করলে স্বাদটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম আর বড়িটা ভেজে নেব। আমি এখানে ছোট বড়ি ব্যবহার করছি, আপনারা বড় ডালের বড়ি ব্যবহার করতে পারেন। দেখুন এই হালকা রং চলে এসছে, এবার এটাকে বের করে নেব। আর আমি উচ্ছে কেটে রেখেছি, এবারে উচ্ছে দিয়ে সেটাকে ভালো করে সুন্দর রং আসা অবধি ভেজে তুলে নেব। এবারে আমি ফোড়নতে একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আর সবজি আমি কেটে নিয়েছি, এখানে নিয়েছি আলু, গাজর, বরবটি, শিম, পটল, বেগুন, কাঁচা কলা। আমি সবজিগুলো যখন দেবো আপনাদের বলে দেব। প্রথমে আলু এবং গাজরটাকে দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নেব। যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি পটলটাকে দিয়ে দেব। তবে অনুষ্ঠান বাড়িতে ওনারা কী করেন, ছাঁকা তেলে এক একটা সবজি ভেজে আলাদাভাবে তুলে রাখেন। সেটা না করে আমি একটার পর একটা সবজি দিয়ে দিচ্ছি, এতে তেলটা অনেক কম লাগবে, তবে স্বাদের কিন্তু হেরফের হয় না, একবার করে দেখবেন আপনারা। এরপরে বরবটি আর শিমটাও দিয়ে দিলাম, এটাকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভেজে নেব। সজনা ডাঁটা আমি দুটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে কাঁচা কলা এবং বেগুনটা দিচ্ছি, বেগুনটা আমি সব শেষে দিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। সর্ষে এবং পোস্ত সমপরিমাণে, এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রাখবো। এবারে সবজির মধ্যে পরিমাণ মতো নুন এবং আদা কুচি দিয়ে দিলাম, বা আদা বাটাও আপনারা দিতে পারেন। এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব আদাটাকে, যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। আর আমি 1 পিঞ্চ মতো হলুদ দিচ্ছি। সাধারণত শুক্তো হলুদ দেওয়া হয় না, তবে আমি প্রত্যেকটা রান্নায় হলুদ ব্যবহারটা অবশ্যই করি। এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। ভেজে নেবার পরে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। একটা ভাজা মশলা করে নেব, এটাই শুক্তোর স্বাদটাকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে দেবে। এখানে আমি 1 চামচ মৌরি এবং 1 চামচ রাঁধুনি দিয়ে দেব তাওয়ার মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে হালকা করে এটাকে একটু ভেজে নেব। যেই সুন্দর একটা স্মেল চলে আসবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবং এটাকে গুঁড়িয়ে রেখে দেব। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর হালকা মতোই ঝোল আছে, খুব বেশি জলও নেই। ঠিক এখানেই সর্ষে এবং পোস্তর পেস্টটা করে রেখেছি, সেটা দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আর মিক্সিং জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। আবার এটাকে মিলিয়ে নেব। 1 চামচ মতো চিনি দিয়ে দেব, শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। হালকাভাবে মিলিয়ে নিচ্ছি। ভেজে রাখা বড়ি এবং উচ্ছেটা এই সময় দিয়ে দেব, দিয়ে মিলিয়ে নিতে হবে। আর আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধকে অল্প একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা সব শেষে দেবেন, দুধটা কিন্তু সব শেষেই দিতে হবে। আর যে রাঁধুনি আর মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেইটা 1.5 চামচ মতো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দেওয়ার ফলেই শুক্তোটা ভীষণ ভালো স্বাদ আসবে আর ভীষণ সুন্দর এখন স্মেল আসছে। আর সব শেষে অল্প একটু গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করলাম, ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। একদম তৈরি আমাদের শুক্তো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।